এক, ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ভগবান রামের জন্মস্থানে নির্মিত হচ্ছে রাম মন্দির। হিন্দু পুরাণ অনুসারে অযোধ্যাকে ভগবান রামের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়। দেবতা বিষ্ণুর অবতার হলেন এই রাম। ২, অযোধ্যা যেখানে রাম মন্দির অবস্থিত, হিন্দু ধর্মের 7টি পবিত্র শহরের মধ্যে একটি কিন্তু এই অযোধ্যা। একবার মন্দিরটি সম্পূর্ণ হলে বিশ্বব্যাপী হিন্দুদের জন্য এটি হবে প্রধান তীর্থস্থান, যা ভক্তদের আকৃষ্ট করবে ভগবান রামের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। ৩, জায়গাটি আগে মুঘল আমলে নির্মিত বাবরি মসজিদের দখলে ছিল। সাইটের মালিকানা ঘিরে বিতর্ক কয়েক দশক ধরে আইনি এবং সামাজিক বিরোধের দিকে কিন্তু নিয়ে গিয়েছিল। ৪, নভেম্বর 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত জায়গায় একটি হিন্দু মন্দির নির্মাণের পক্ষে রায় দেয়। উল্লেখ করে যে বাবরি মসজিদের আগে বিদ্যমান একটি হিন্দু মন্দিরের কিন্তু প্রমাণ সেখানে রয়েছে। ৫, রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান 5ই আগস্ট 2020 সালে হয়েছিল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে নরেন্দ্র মোদী ছিলেন কিন্তু সেখানে উপস্থিত। ৬, মন্দিরটি নাগারা স্থাপত্য শৈলীতে ডিজাইন করা হয়েছে, যেখানে রামায়ণের দৃশ্যগুলিকে চিত্রিত করা হয়েছে অত্যন্ত জটিল খোদাইয়ের মাধ্যমে এবং ভাস্কর্যের মাধ্যমে। ৭, ভূমি পূজন অনুষ্ঠানের সময় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে যে পাথরটি ব্যবহার করা হয়েছিল তা রূপো দিয়ে তৈরি ছিল এবং এতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র লেখা রয়েছে। ৮, মন্দিরটি গোলাপি বেলে পাথর ব্যবহার করে নির্মিত হচ্ছে। এই অঞ্চলে এটি কিন্তু একটি ঐতিহ্যবাহী নির্মাণ সামগ্রী। ৯, রাম মন্দির নির্মাণের জন্য শুধু ভারতের বিভিন্ন অংশ থেকে নয়, সারা বিশ্বের ভারতীয় প্রবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও অনুদান পেয়েছিল। ১০, রাম মন্দির বিশ্বব্যাপী লক্ষ লক্ষ হিন্দুদের জন্য সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য ধারণ করে, যা ভগবান রামের প্রতি শ্রদ্ধার প্রতীক এবং দীর্ঘস্থায়ী বিরোধের সমাপ্তিও। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।